তোমার বিনিময়ে আমি সবকিছু ত্যাগ করতে রাজি আছি, কিন্তু আমি জানি তুমি আর ফিরে আসবে না। শাওচ্যাং, 3 বছর আলাদা থাকার পর অবশেষে আমরা আবার মিলিত হলাম। আমাকে আর ছেড়ে যেও না। এই কথা বলে নানিয়ান সেখানেই ঘুমিয়ে পড়ে। তখনই শাওচ্যাং এর শ্যানলুর কথাগুলো মনে পড়ে। আর সেই কথাগুলো মনে পড়ার পর শাওচ্যাং বলে যে, নানিয়ান, আমি অনেক লোভী ছিলাম। আমি শুধু দিনের পর দিন তোমার পাশে থাকতে চেয়েছিলাম, কিন্তু এখন আমি এটা আর করতে পারছি না। অন্যদিকে আমরা ড্রাগন লর্ডকে দেখতে পাই। সেটাই টুর্নামেন্টে চলে এসেছিল। ড্রাগন লর্ডকে শাওচ্যাং এর সৈন্য দেখতে পায়, যেটাতে সে এসে শাওচ্যাংকে বলে দেয় যে এখানে ড্রাগন লর্ড এসেছে। যেটাতে শাওচ্যাং নানিয়ানকে সেখানেই ঘুম পাড়িয়ে দিয়ে ড্রাগন লর্ডের সামনে চলে আসে। ড্রাগন লর্ড এখানে শাওচ্যাং এর সাথে লড়াই করার জন্য এসেছিল। আর তার এখানে আসার জন্য তার কিন্তু পাওয়ারও কম হয়ে গিয়েছে। সে তার পাওয়ার দুর্বল করার পরেই এখানে এসেছে। তখন শাওচ্যাং বলে যে, আপনি আমার সাথে লড়াই করার জন্য আপনার নিজের পাওয়ার দুর্বল করে ফেলেছেন, কিন্তু এটাতে কোনো লাভ নেই, কারণ এই বন্দিপ মিররের রাজ্যটা আমার। এই কথা শুনে ড্রাগন লর্ড যখন শাওচ্যাং এর উপর আক্রমণ করতে যাবে, তখনই সে দেখতে পায় যে কেউ তার স্পিরিচুয়াল পাওয়ার অ্যাবজর্ব করছে। তখন শাওচ্যাং ড্রাগন লর্ডকে ঠিক করে। আর তখনই সেখানে তার সৈন্য এসে তাকে বলে যে কোনো একটা ঝামেলা হয়ে গিয়েছে। এই কথা শুনে শাওচ্যাং সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা নানিয়ানকে দেখতে পাই, সেই গাছের উপরেই ঘুমিয়েছিল। তার যখন ঘুম ভাঙে, তখন সে শাওচ্যাংকে কোথাও দেখতে পায় না, কিন্তু তখনই অর্ডার করে তারও স্পিরিচুয়াল পাওয়ার অ্যাবজর্ব হতে থাকে।